গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। রিসেন্টলি আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে, এজন্য আমি বাসায় হেয়ার প্যাক বানালাম, সেটা ইউজ করব এবং তোমাদের সঙ্গে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি অ্যান্ড আই এম ফ্রম SR স্টোরিজ। আই হোপ ইউ অল আর ডুইং গুড। রিসেন্টলি চুল পড়া নিয়ে এত পরিমাণ টেনশনে আছি, টেনশনে মনে হয় আমার আরও চুল পড়ে যাবে। আজ শুক্রবার, বৃহস্পতিবার সারা রাত হচ্ছে ওভারনাইট আমি আমার মাথায় অয়েল মাসাজ করে রেখে দিয়েছিলাম। আর আজ হচ্ছে ফ্রাইডেতে হচ্ছে আমি একটি হেয়ার প্যাক বানাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি টুকটাক। চলো, আজকে হেয়ার প্যাক বানাতে আমার লাগবে একটি ডিম, কলা আর হচ্ছে পেঁয়াজ, আর গাছ থেকে একটি লেবু ছিঁড়ে নিচ্ছি, আর একদম খাঁটি মধু হলে অনেক ভালো। খাঁটি মধু তো এখন পাওয়াই যায় না, সঙ্গে একটু টক দই। আমার টক দইটা একটু বরফ হয়ে আছে, আমি এখানে সবগুলি উপাদান একে একে দিয়ে দিচ্ছি, কারণ এগুলিকে পেস্ট করব। আর এগুলি যদি আমি নিয়মিত ইউজ করতাম গাইস, তাহলে মনে হয় সত্যি আমার চুল পড়া কমে যেত। এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছি। চুলের যত্নে পেঁয়াজের রস খুবই উপকারী। পেঁয়াজের রস লাগালে চুলের গোড়া মজবুত হয়, চুল লম্বা করতে বা চুলের ঘনত্ব বাড়াতেও পেঁয়াজের রস খুবই উপকারী। পেঁয়াজের রসে আছে এক ধরনের অ্যান্টি অক্সিডেন্ট, যা চুলের গোড়ায় হাইড্রোজেন পার অক্সাইডের মাত্রা কমায়, ফলে চুল অকালে পেকে যায় না। সুতরাং বোঝাই যাচ্ছে যে পেঁয়াজ কতটা গুরুত্বপূর্ণ আমাদের চুলের জন্য, এটা কম বেশি অনেকেই জানেন। আমার হেয়ারে যেহেতু কালার করা, সুতরাং আমার হেয়ারে একটু রুক্ষ সূক্ষ্ম থাকবে, এটাই নর্মাল। এজন্য হচ্ছে মধু ব্যবহার করব। মধুর হুমেকটেন্ট উপাদান চুল ভেঙে যাওয়া রোধে সাহায্য করে, রুক্ষতা দূর করে, চুল সুস্থ ও মজবুত করে। মোটামুটি এখানে যা যা উপাদান ব্যবহার করা হয়েছে সবগুলি চুলের যত্নে খুবই উপকারী, তাই সবগুলি উপাদান একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এখন হচ্ছে রোদের মধ্যে বসে পড়লাম বাহিরে, কারণ ঘরের মধ্যে এটা লাগাতে গেলে এখন সম্পূর্ণ ঘরটাই নোংরা হয়ে যেত। এই জন্য আমি বাহিরেই বসে পড়লাম, চুলের গোড়ায় ভালো করে লাগাচ্ছি। সম্পূর্ণ হেয়ার প্যাকটি আমি আমার মাথায় খুব ভালো করে লাগাবো, তারপর হচ্ছে 30 থেকে 40 মিনিটের মতন অপেক্ষা করব। শীতকালে কিন্তু নর্মালি সবারই একটু হেয়ার ফলের প্রবলেম হয়, আমারও তার ব্যতিক্রম নয়। এই যে দেখো, আমি হচ্ছে ওয়াশ করে চলে এসেছি। তোমরা যদি আমার হেয়ারে খুব একটি ডিফারেন্ট খুঁজতে চাও, তাহলে কিন্তু সেটা কখনোই পাবে না, কারণ এটা রেগুলার ব্যবহার করতে হবে, তাহলেই উপকার পাওয়া যাবে। আর যেটা আমি একদমই করি না, কিন্তু এখন থেকে করার চেষ্টা করবো এবং তোমাদের সঙ্গেও শেয়ার করব। শীতের শুরু থেকে শেষ পর্যন্ত মনে হয় শীতের সবজিগুলোও পিছু ছাড়ে না। আর আজকাল তো সবকিছুতেই ফুলকপি, বাঁধাকপি, সিম, এই টাইপের সবজিগুলি থাকেই থাকে। বাই দ্য ওয়ে, আজ হচ্ছে আমি একটি পাস্তা নুডলস বানাচ্ছি সন্ধ্যাবেলায়। আমরা বাঙালির কথা জানি না, আমি আমার কথা বলি, আমিও বাঙালি, এই জন্য বললাম আর কি। আমি হচ্ছে পাস্তা নুডলস এভাবে একসাথে মিক্স করে রান্না করি। রিফাত বলছিল নুডলস খাবে, এই জন্য আমি পাস্তা নুডলস একসঙ্গে এভাবে করে রান্না করছি। আর এখন সবজির কথা তো বললাম, সবজি সবকিছুতেই দিব। আর শীতের শুরুতে আমি এই টাইপের একটা নুডলস সবসময় বানাই, লাইক সবজি দিয়ে, আমার কাছে বেশ ভালোই লাগে। যদি আমি পাস্তা আর নুডলস একসঙ্গে রান্না করি, তখন হচ্ছে আমি এভাবে আগে থেকে সস, তারপর হচ্ছে সয়া সস, ম্যাগি স্বাদের ম্যাজিক মশলা, সবগুলো উপাদান একসঙ্গে মিক্স করে একটা উপাদান তৈরি করি, তারপর হচ্ছে এভাবে করে রান্না করি। আমি হচ্ছে প্যানে তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিলাম, একটু ব্রাউনিশ করে নিচ্ছি, তাই হচ্ছে 2টা ডিম দিয়েছি, এটাকেও একটু ফ্রাই করে নিলাম। দেন পাস্তাগুলি দিয়ে দিলাম, তারপর হচ্ছে উপর দিয়ে একটুখানি সস দিলাম, তারপর সসটাকে ওটার সঙ্গে ভালো করে মিক্স করে উপর দিয়ে আবার নুডলস দিয়ে তার সঙ্গে আবার সস মিক্স করেছি। দেন আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে ভালো করে যাতে মশলাটা মিশে যায়, যতক্ষণ আর কি মশলাটা না মিশে ততক্ষণ আর কি। আর সবজি সিদ্ধ করার সময় আমি অবশ্যই লবণ ব্যবহার করেছি, লবণ ব্যবহার করলে তাড়াতাড়ি সবজিটা একটু সিদ্ধ হয়ে যায়। আমি আবার কাঁচা সবজিটা বেশি একটা খেতে পারি না। তো এই তো সন্ধ্যাবেলায় আমরা এটাকেই এনজয় করলাম। হোপ ইউ এনজয় দিস ভিডিও অ্যান্ড লেট মি নো ইন দ্য কমেন্ট যে আজকে ফুল ভিডিও তোমাদের কাছে কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।